नमस्कार बंधुरा आमी सुतपा चले एसेছি देखो सुतपार कथा निये। सुतपार कथाते आज के निये एसेছি डाटा और आलू दिए हालका पातला माछेर झोल, जार जोन्नो देखो आमी निये निয়েছি रुई माछ और ओदिके डाटा और एदिके आलू और काँचा लंका। कोनो मशला देब ना किछु ना, एकदम कम तेले এই গরমের জন্য একদম পারফেক্ট যে রান্না সেরকমই করব। মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 5 মিনিট আমি রেস্ট রাখবো, 5 থেকে 7 মিনিট। কারণটা হচ্ছে মাছের মধ্যে নালে একটুও লবণ ঢুকবে না। আর ডাটাগুলো নিয়েছি কিন্তু আমি ওই যে সাদা সাদা বাজারে যে বাংলা ডাটাগুলো পাওয়া যায়, এবার তোমরা কে কী বলো জানি না, আমরা বাংলা ডাটা বলি সেইগুলোকে। এবার এই ডাটা আর আলু দিয়ে আমি একদমই হালকা মাছের ঝোল করব। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। দেখো এই যে মাছগুলোকে আমি পুরো ভালো করে মাখিয়ে নিচ্ছি আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেখো দিয়ে দিলাম তেল, কড়াই গরম হলে তেল দিয়ে দিয়েছি। এইবার তেলটা দেবো ঠিক মাছ ভাজতে যেটুকুনি তেল লাগবে ওইটুকুই দেব। মাছের পরিমাণ অনুযায়ী তো তেলটা লাগবে সবার, ধরো আমার যেটুকুনি মাছ আমি সেই আন্দাজে তেল। এবার তেলের মধ্যে মাছগুলো সব একটা একটা করে দিয়ে মাছগুলো ভেজে নেব। এই যে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো কিন্তু ভাজবো পুরো খুব ভালো করে ভাজবো না, কেন যেহেতু হালকা মাছের ঝোল করব, তাই মাছগুলো যদি ডিপ ফ্রাই করে ফেলি তাহলে ঝোলের টেস্ট বাড়বে না। ঝোলের টেস্ট বাড়ানোর জন্য মাছগুলো হালকা ভাজতে হবে, বাকিটা ঝোলে গিয়ে যখন সিদ্ধ হবে ঝোলের টেস্ট কিন্তু এই মাছেই বাড়িয়ে দেবে। আর এটা এই হালকা ঝোল দেখতে হলেও খেতে এতটাই ভালো হয়, সবার পছন্দ হবে। এই গরমে দুপুরে লাঞ্চের থালায় যদি বাটিতে করে এরকম একটু মাছের ঝোল পড়ে, খাওয়াটা পুরো তৃপ্তি করে খাওয়া যাবে এবং নির্দ্বিধায়, শরীরের কোনো সমস্যা হবে না, কিচ্ছু না। দেখো গরম তো কম পড়েনি, সাংঘাতিক পড়েছে। সেই দিক দিয়ে এরকম রেসিপি একদম ঠিকঠাক। এই করতে করতে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই অবস্থাতে আমি সব নামিয়ে নেব। কয়টুকু ভাজা হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো। আমার আর কটা মাছ রয়েছে সে কটাও পুরো ভেজে নিই সব একবারে। তারপরে ঝোলটা কি করে এরকম একদম হালকা ঝোল করি সেটা তোমাদের তারপরে দেখাচ্ছি। এই যে দেখো পরের মাছগুলো দিয়ে দিলাম। কয়টুকু তেল আছে কড়াইতে দেখো, তেল কিন্তু নেই, প্রায় একদম তলায় রয়েছে। এই করে দেখো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার কড়াইতে কয়টুকু তেল দেখো, তার মধ্যে আমি তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দিয়ে দেব। ওইটুকু তেলেই আমার পুরো ঝোলটা হয়ে যাবে, আর কিচ্ছু দেব না, শুধু তেজপাতা আর রাঁধুনি ফোড়নে একদম হালকা ঝোল। আর এই হালকা ঝোলে না রাঁধুনি ফোড়নটা খুব ভালো লাগে খেতে। এবার দিয়ে দিলাম ওর মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলো একটু ভাজা ভাজা করব। তারপরেই দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলোও একটু নেড়ে চেড়ে নেব। আর এই অবস্থায় দেব একটু লবণ, এই দেখো, আর একটুখানি হলুদ দেব এই আলু আর কাঁচা লঙ্কার মধ্যে। ডাটাটা একটু বাদে দিচ্ছি, হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব, একটু হালকা ভাজা ভাজা করে নেব, তারপরে ডাটাগুলো দেব। আর তোমরা প্লিজ সেই ফাঁকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে, আর সাবস্ক্রাইব করলে ঠকবে না। পরবর্তী যখনই কোনো ভিডিও আমি আপলোড করব এরকম হালকা ফুলকা সমস্ত রেসিপি তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে খুব সহজেই, সেই কারণে বললাম। এই দেখো ডাটাগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়েছি, নাড়ছি। আর ডাটাগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ আমি নাড়বো না, মোটামুটি একটু নেড়ে নিয়ে মিনিট 2-3 নাড়বো। নাড়ার পরে জল ঢেলে দেবো। জল ঢালবো না আগে দেবো মাছের মধ্যে। মাছগুলো দিয়ে পরিমাণ মতন জল দেবো, কেন ডাটা আলু মাছ কাঁচা লঙ্কা সবগুলো একসঙ্গে ফুটবে জলে, তাহলে সেই ঝোলের টেস্ট অনেকটা বেড়ে যাবে। এই দেখো দিয়ে দিলাম, আমার যতটা জল লাগবে ততটা আমি জল দিয়ে দেবো। আর এই গ্রেভির জন্য আমি ছোট্ট একটা টিপস ফলো করছি, সেটা তোমরা পরে দেখাচ্ছি আমি। এই যে ঝোলটা আগে ফুটে উঠুক, ঝোলটা দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, এই যে ফুটে উঠেছে টকবক করে। আর বিশেষ করে আলু আর ডাটা যখন দেখছি নরম হয়ে গেছে তখন বুঝতে হবে ঝোলটা প্রায় হয়ে এসছে, একদম হালকা পাতলা ঝোল। এই সময় গ্রেভিটা ঠিকঠাক করার জন্য একটা ছোট টিপস ফলো করতে হবে। এই যে আমি যেটা করছি দেখো, এই ঝোলের মধ্যে থেকে কয়েক টুকরো আলু তুলে নিচ্ছি। আলুগুলোকে একটু খুন্তি দিয়ে অথবা চামচ দিয়ে একটু গেলে দেব, গেলে তারপরে সেটাকে ঝোলের মধ্যে দিয়ে দেব।
তাহলে কি হবে, যেহেতু কোনো মশলা নেই আর মশলা হিসেবে আমি হালকা একটুখানি দিয়েছি ওই হাফ চা চামচ পরিমাণে ধনে আর জিরে আমি ভেজে ঘরে গুঁড়ো করে রেখেছিলাম, ওই স্মেলের জন্য ওইটুকু দিয়েছি, যে একদম লাস্টে নামানোর পরে হালকা একটু ভাজা মশলার গন্ধ বেরোবে। ওই আলুটা গেলে দিয়ে দেবো আর ওই মশলাটা দিয়ে দেবো, দিয়ে এইবার দেখো যেই ফুটে উঠবে টকবক করে লবণ টেস্ট করে নামিয়ে দেবো। এই দেখো আমার মোটামুটি কিন্তু ঝোলটা হয়ে গেছে, একদমই দেখো বিনা মশলায় হয়ে গেল। কয়টুকু মশলা, কিন্তু ওই যে ভাজা মশলাটা দিয়েছি তার গন্ধতেই এটা খেয়ে নেবে সবাই, বাড়িতে সবাই পছন্দ করবে। দুর্দান্ত টেস্টি হয় এবং একদম স্বাস্থ্যকর খাবার গরমের জন্য। এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিতে হবে। তোমরা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে কেমন হয়েছে। এই দেখো আমি নামিয়ে নিয়েছি, এটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাবে। সবাই ভালো থেকো।